নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমী এবং নন্দ উৎসবের জন্য কটা দিন ব্যস্ত ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারিনি। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক রেসিপি এবং টিফিন আইডিয়া নিয়ে। তার আগে চলুন আপনাদের দেখিয়ে দিই আমি জন্মাষ্টমীতে রাধা মাধবকে কীভাবে সাজিয়েছিলাম এবং কি কি ভোগ নিবেদন করেছিলাম। সকাল সকাল রাধা মাধবের স্নানাভিষেক করিয়ে নতুন একটা মালা পরিয়ে ফুল, চন্দন, তুলসী পাতা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। সকালবেলার ভোগে ভগবানকে মাখন মিচিরি নিবেদন করেছিলাম, আর দুপুরবেলার ভোগে দিয়েছিলাম লুচি, সুজি, ক্ষীর, ছানা, পায়েস, তালের বড়া, নাড়ু, 5 রকম মিষ্টি, দই, মালপোয়া আর 5 রকম ফলের নৈবেদ্য। শ্রীকৃষ্ণের হলুদ রঙের ফুল ও মিষ্টি খুব পছন্দের, তাই সন্ধেবেলার ভোগে লাড্ডু দিয়েছিলাম। এই দিন একটা টগর কুঁড়ির মালা ভগবানকে নিবেদন করেছিলাম। এবার চলে আসছি নন্দ উৎসবের দিন। এই দিনও সকাল সকাল রাধা মাধবকে স্নানাভিষেক করিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। এই দিন একটা রজনীগন্ধা ফুলের মালা পরিয়েছিলাম, আর সকালবেলায় ভোগে মাখন মিছিরি দিয়েছিলাম। দুপুরবেলার ভোগের আয়োজন করতে একটু সময় লেগেছিল। যেহেতু এই দিনই পড়েছিল মনসা পুজো, তাই আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী এই দিন চালের কোনো জিনিস রান্না করতে নেই। তাই রাধা মাধবের ভোগের জন্য এই দিন করেছিলাম শ্যামা চালের খিচুড়ি আর সাবুর পায়েস। আরও ছিল 5 রকম ভাজা, লুচি, সুজি, ক্ষীর, ছানা, চাটনি, দই, মিষ্টি আর ফল। আর সন্ধেবেলার ভোগে দিয়েছিলাম বোঁদে। আমার জন্মাষ্টমীর পুজো ভালো লাগলে সকলে কমেন্টে লিখে যাবেন জয় রাধে কৃষ্ণ। ধন্যবাদ।